তো আজকে মূলত আমরা রোধের শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায় সম্পর্কে একটু বুঝে নেব। আর মূলত যেটার উপর আমরা ফোকাস করব সেটি হচ্ছে নিউমেরিক্যাল প্রবলেমের উপরে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে বুঝে নেব শ্রেণী সমবায়টা কি। তো শ্রেণী সমবায় বোঝার আগে দেখো, আমি একটা ছবি আঁকি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো এটি একটি রোধ, ঠিক আছে। এটি রোধের প্রাথমিক বিন্দু, যেটাকে আমি এ বললাম। এটি রোধের অন্তিম বিন্দু, যেটাকে আমি বি বললাম। ওকে, এবং এই রোধটির নাম দিলাম আমি R1। আমি আরেকটি রোধ এখানে আঁকছি, দেখো এটি একটি আরেকটি রোধ, অন্য একটি রোধ, যেটি এটি এর প্রাথমিক বিন্দু সি আর এই রোধের অন্তিম বিন্দু ডি, এবং এই রোধের পরিমাণ হচ্ছে R2। এবার এই দুটো রোধ কখন শ্রেণী সমবায়ে থাকবে, এটি হওয়ার জন্য একে দুটি শর্ত পূরণ করতে হবে। প্রথম শর্ত কি? প্রথম শর্ত হচ্ছে একটি রোধের অন্তিম বিন্দুর সাথে দ্বিতীয় রোধের প্রাথমিক বিন্দু একের পর এক যুক্ত থাকতে হবে। অর্থাৎ এই বিন্দু আছে R1 রোধের অন্তিম বিন্দু বি এর সাথে R2 রোধের প্রাথমিক বিন্দুকে যোগ করে দিতে হবে। আমি এই দুটোকে এইভাবে যোগ করে দিলাম। ওকে, তাহলে এই দুটো যোগ হয়ে গেল। এবং দ্বিতীয় শর্ত হচ্ছে দুটি রোধের মধ্য দিয়েই ইকুয়াল অ্যামাউন্ট অফ কারেন্টকে যেতে হবে। অর্থাৎ দুটি রোধের মধ্য দিয়েই যে পরিমাণ কারেন্ট যাবে সেই কারেন্টের পরিমাণ হবে সমান। অর্থাৎ এই রোধের মধ্য দিয়ে যদি আই অ্যামাউন্টের কারেন্ট যায়, তাহলে এই রোধের মধ্য দিয়েও আই অ্যামাউন্টের কারেন্টই যেতে হবে। যদি এই দুটি শর্তকে মেনে চলে কোনো রোধের সমবায়, তাহলে আমরা বলবো সেই সমবায় যে রোধগুলি আছে সেই রোধগুলি একের সাথে অন্যটি শ্রেণী সমবায়ে যুক্ত। ওকে, তাহলে আমরা শর্ত দুটো একটু তাড়াতাড়ি বুঝে নিই। তাহলে প্রথম শর্ত কি? প্রথম শর্ত হচ্ছে একটি রোধের অন্তিম বিন্দুর সাথে পরের রোধের প্রাথমিক বিন্দু সরাসরি যোগাযোগ থাকবে। সরাসরি যোগাযোগ থাকবে। ওকে, আর দ্বিতীয় শর্তটি কি? দ্বিতীয় শর্তটি হলো দুই বা ততোধিক রোধের মধ্য দিয়ে সমপরিমাণ কারেন্ট প্রবাহিত হবে। ওকে, তাহলে এই দুটো শর্ত যদি কোনো সমবায় মেনে চলে, তাহলে আমরা বলবো এই দুটি রোধ শ্রেণী সমবায়ে যুক্ত আছে। তাহলে দুটোর মধ্য দিয়ে সমপরিমাণ কারেন্ট যেতে হবে, এবং একটি যেখানে শেষ হয়েছে দ্বিতীয়টিকে সেখানেই শুরু হতে হবে। ওকে, এগুলোর আমি কতগুলো আর দু তিনটে উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। দেখো, ধরো এটি একটি রোধ, এখানে আরেকটি রোধ আছে, এখানে আরেকটি রোধ আছে। ওকে, ধরো এই রোধের পরিমাণ আমি দিলাম R3, এই রোধের পরিমাণ দিলাম R4,
এবং এই রোধের পরিমাণ দিলাম R5। ওকে, এবার তোমরা আমাকে বলার চেষ্টা করো যে R3, R4 আর R5 এই তিনটি রোধ শ্রেণী সমবায়ে আছে কি নেই। তখন তুমি কি বলবে, স্যার এই দুটো অবশ্যই শ্রেণী সমবায়, এই তিনটি রোধ অবশ্যই শ্রেণী সমবায়ে আছে। কারণ কি? কারণ মূলত হলো একটি রোধ যেখানে শেষ হয়েছে, দেখো R3 রোধ যেখানে শেষ হয়েছে সেখানে R4 রোধের শুরু হয়েছে, আর যেখানে R4 রোধ শেষ হয়েছে সেখানেই R5 রোধেরও শুরু হয়েছে। এটি হচ্ছে প্রথম শর্ত, এটি মেনে চললো। দ্বিতীয় শর্তটা কি? প্রত্যেকটি রোধের মধ্য দিয়ে সম পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে। অর্থাৎ আচ্ছা, এই রোধের মধ্য দিয়ে যদি I পরিমাণ কারেন্ট যায়, তাহলে অবভিয়াসলি এই রোধের মধ্য দিয়েও I পরিমাণ কারেন্টই যাবে এবং এই রোধের মধ্য দিয়েও I পরিমাণ কারেন্ট যাবে। তাহলে আমি বলতে পারবো যে R3, R4 এবং R5 এই তিনটি রোধ শ্রেণী সমবায়ে যুক্ত আছে। এবার তোমার মধ্যে একটা প্রশ্ন হতে পারে যে স্যার তিনটি রোধের মধ্য দিয়ে যে I পরিমাণের কারেন্ট যাচ্ছে এটি আপনি কি করে বলছেন? তাহলে এটি বোঝার জন্য দেখো আমি একটা তোমাদের জন্য ছবি আঁকছি। ঠিক আছে, দেখো, সরি, ধরো এটি একটি জলের পাইপ। এই পাইপটার নাম দিলাম আমি P1। ঠিক আছে, দ্বিতীয় একটা পাইপ আমি এখানে আঁকছি। আর এখানে আমি একটা তৃতীয় পাইপ এঁকে দিচ্ছি। এবার দেখো, ধরো আমি এই যে পাইপটা আছে এই পাইপটার মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে জল পাঠাচ্ছি। ঠিক আছে, প্রতি সেকেন্ডে ধরো 1 ঘনমিটার জল পাঠাচ্ছি। তাহলে অবভিয়াসলি যে, আচ্ছা এই পাইপটার নাম দিদি P2 আর এই পাইপটার নাম দিদি P3। তাহলে এইখানে যে পরিমাণ জল যাবে, অর্থাৎ আমি ধরে নিলাম 1 ঘনমিটার জল যাচ্ছে, 1 ঘনমিটার পার সেকেন্ড। ঠিক আছে, অর্থাৎ P1 পাইপের মধ্য দিয়ে যদি 1 ঘনমিটার প্রতি সেকেন্ড জল যায়, সেই পরিমাণ জল P2 পাইপের মধ্য দিয়েও যাবে এবং P3 পাইপের মধ্য দিয়েও যাবে, যদি এদের মধ্যে কোনো লিকেজ থাকে না। যদি কোনো লিকেজ না থাকে তাহলে প্রত্যেকটা পাইপের মধ্য দিয়ে সমান পরিমাণ জল প্রবাহিত হবে। অনুরূপভাবে যদি এই, যেমন এখানে অনুরূপভাবে যেমন এখানে জলের লিকেজ হচ্ছে না, তেমন কি বলতো কারেন্টের সহজে লিকেজ কিন্তু হয় না। ঠিক আছে, সেই জন্য R3 এর মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে R4 এর মধ্য দিয়েও সেই পরিমাণ কারেন্ট যাবে, R5 এর মধ্য দিয়েও সেই পরিমাণ কারেন্ট যাবে। ঠিক আছে, আচ্ছা এরপর আরেকটা জিনিস আমরা এখানে বুঝে নেব, সেটা হচ্ছে এর তুল্য রোধ আমরা কি করে বার করব। আচ্ছা, তুল্য রোধের মানে কি? তুল্য রোধের মানে হলো, ধরো আমাকে কেউ, ধরো এক বন্ধু আমাকে 1 টাকা দিল, অন্য বন্ধু আমাকে 2 টাকা দিল, আর আরেকজন বন্ধু আছে ধরো সে আমাকে 5 টাকা দিল, এবং আমার অন্য এক রিলেটিভ আমাকে 2 টাকা দিল। ঠিক আছে, এবারে আমি বললাম আমার কাছে মোট কত টাকা আছে। তাহলে তুমি কি করবে? সিম্পলি এগুলো যোগ করে দেবে। তাহলে এগুলো যদি আমি যোগ করি তাহলে কত পাচ্ছি? তাহলে পাচ্ছি আমি 10 টাকা। ঠিক আছে, তাহলে যতগুলো টাকা আছে এই টাকাগুলো তুল্য টাকা, মোট টাকার পরিমাণ কত? 10 টাকা। তেমনি তুল্য রোধের পরিমাণ মানে হচ্ছে এই সমস্ত রোধগুলোকে সরিয়ে যদি আমি একটি মাত্র রোধ আঁকি, তাহলে সেই রোধের পরিমাণ কত হবে, অর্থাৎ এর তুল্য মান কত হবে, এর অ্যাকচুয়াল ভ্যালু কত, এর এফেক্টিভ ভ্যালু কত, এটাকে বলা হয় মূল্য কি, এটাকে মূলত বলা হয় তুল্য রোধ। তাহলে শ্রেণী সমবায়ে থাকলে তুল্য রোধ কি করে আমরা বার করি সেটা আমরা একটু বুঝে নেবো এবারে। ঠিক আছে, দেখো এবার যদি শ্রেণী সমবায়ে থাকে, ধরো
আমি তিনটে এখানে রোধ এখানে আগে ড্র করে নিই। এটাকে বললাম R1, এটাকে বললাম R2, R3। এই তিনটি শ্রেণী সমবায় আছে, তাহলে এর তুল্য রোধের পরিমাণ যেটা হবে সেটাকে আমি লিখলাম R ইকুইভ্যালেন্ট। এটা কি হয়, তিনটি রোধের যোগফলের সমবায়। অর তুমি এইভাবে বলতে পারো, যতগুলি রোধ আছে ততগুলি রোধের সিম্পলি যোগফলের পরিমাণ। তাহলে এখানে কত হবে, এটা হবে R1, এটা হবে R2, আর এটা হবে R3। তাহলে এটা হবে তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। ওকে, তাহলে এখান থেকে কোশ্চেন কেমন আসতে পারে? কোশ্চেন দেখো এরকম আসতে পারে, যেমন কোশ্চেন দিয়ে দেবে তুল্য রোধের পরিমাণ কত, ঠিক আছে? এবং সার্কিটটা কেমন দিয়েছে, ছবিটা কেমন দিয়েছে, ছবিটা দিয়েছে ধরো এরকম, ঠিক আছে? এখানে রোধের পরিমাণ ধরো 2 ওহম, এখানে 3 ওহম, এখানে 1 ওহম, আর এখানে ধরো 7 ওহম, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা কি দেখবো, প্রথমে আমরা দেখে নেবো যেটা, সেটা হচ্ছে এই রোধগুলি শ্রেণী সমবায়ে আছে কি নেই। তো আমি দেখতে পাচ্ছি 2 ওহম রোধটি যেখানেই শেষ হয়েছে সেখানে 3 ওহমটি চালু হয়েছে, এবং যেখানে 3 ওহম শেষ হয়েছে সেখানে 1 ওহম চালু হয়েছে, যেখানে 1 ওহম শেষ হয়েছে সেখানে 7 ওহম চালু হয়েছে। আচ্ছা, আমি 2 ওহমের মধ্য দিয়ে যদি আই অ্যামাউন্টের কারেন্ট পাঠাই তাহলে 3 ওহমের মধ্য দিয়েও আই অ্যামাউন্টের কারেন্ট যাবে, 1 ওহমের মধ্য দিয়েও আই অ্যামাউন্টের কারেন্ট যাবে, আর 7 ওহমের মধ্য দিয়েও আই অ্যামাউন্টের কারেন্টই যাবে। অর্থাৎ এই দুটি শর্ত মেনে নিয়েছে, তার মানে এটি শ্রেণী সমবায়ে আছে। এবার শ্রেণী সমবায়ে থাকলে কি হয়, রোধ যেটা তুল্য রোধ হয় সেগুলো হচ্ছে সমস্ত রোধের বীজগাণিতিক যোগফল। তাহলে আমি এখানে সিম্পলি কি লিখতে পারবো, that R equivalent equal to 2 ওহম plus 3 ওহম plus 1 ওহম plus 7 ওহম। ওকে, তাহলে 3 আর 2 5, আর 7 আর 1 8, তাহলে এটি হয়ে গেল 13 ওহম। তাহলে এইভাবে আমরা বার করে নিতে পারি। এবার কোশ্চেনে দুটো না থেকে 3টে থাকতে পারে, 4টা থাকতে পারে, 5টা থাকতে পারে, 100টা থাকতে পারে, কোনো সমস্যা নেই। পাতি কি হবে, আমাদের সমস্ত যে রেজিস্ট্যান্স গুলো আছে সবগুলির যেটা রোধের মান সেগুলোকে আমরা পাতি যোগ করে লিখে দেবো, ঠিক আছে? এবার কোশ্চেন যদি এরকম আসে, ধরো তুল্য রোধের মান তোমাকে বার করতে হবে, এবং কোশ্চেনে বলে দেওয়া হলো যে এখানে প্রত্যেকটা 10 ওহমের রোধ এরকম 50টি রোধ আছে। 50টি এরকম 10 ওহমের রেজিস্টার এভাবে যুক্ত করে দেওয়া হলো, তাহলে এর তুল্য রোধের মান কত? তাহলে এটাকে আমি কি করে বার করবো? প্রথমে দেখিয়ে দেখো, ছবি দেখে বোঝা যাচ্ছে যে অবভিয়াসলি এটা কি আছে, শ্রেণী সমবায়ে আছে। যদি শ্রেণী সমবায়ে থাকে তাহলে কি হয়, রোধের পাতি যোগফল হয়। তাহলে এখানে কি আমি 50 বা 10 লিখবো? একদম দরকার নেই। আমি কি করব, প্রত্যেকটি রোধের মান কত, প্রত্যেকটি রোধের মান হচ্ছে 10, প্রত্যেকটি রোধের মান হচ্ছে 10। এরকম 10 রোধের কতগুলি আছে, এরকম 10 রোধের 50টি আছে, তাহলে 50 দিয়ে গুণ করে দেবো। তাহলে আমি কত পেয়ে গেলাম, তাহলে আমি পেয়ে গেলাম 500 ওহম। তাহলে এইভাবে আমরা বার করে দিতে পারি। তাহলে এই তুল্য রোধের আমি যদি একটা জেনারেল ফর্মুলা বার করি যেখানে প্রত্যেকটি রোধের মান সমান, তাহলে তার তুল্য রোধ কত হবে? দেখো, সেটির জন্য যদি আমরা একটা জেনারেল ফর্মুলা লিখি তাহলে আমরা কি লিখতে পারি,
এরকম ধরো প্রত্যেকটি রোধের মান সমান, এরকম ধরো n সংখ্যক তোমার রোধ আছে, ঠিক আছে। তাহলে ধরো আমি এই রোধটার নাম ধরে নিলাম আর, তাহলে প্রত্যেকটা রোধের মানই হবে আর, আর এরকম কতগুলি রোধ আছে n সংখ্যক, তাহলে যেটা তুল্য রোধ হবে আর ইকুইভ্যালেন্ট, সেটার ভ্যালু হবে n ইন্টু আর। বাট একটা জিনিস মনে রাখবে, এখানে প্রত্যেকটা রোধের মান কিন্তু এক, সেটা হচ্ছে আর ওহম। যদি এরকম হয়ে যায়, রোধের মানগুলো যদি আলাদা হয়ে যায়, ধরো এটাকে আমি লিখলাম R3, এটা লিখলাম R4, R5, R6, R7, তাহলে আমি কি লিখবো? তাহলে আমাকে কিন্তু আর ইকুইভ্যালেন্ট যখন করতে হবে তখন আমাকে যোগ ছাড়া আর অন্য কোনো উপায় নেই, তখন আমাকে পাতি প্রত্যেকটা যে রেজিস্ট্যান্স আছে তার ভ্যালুগুলো যোগ করে এরকম ভাবে লিখে দিতে হবে, ঠিক আছে। যদি সমপরিমাণ রোধ হয় তাহলে তো আমি যেমন গুণ করি সেভাবে গুণ করে লিখে দেব, ঠিক আছে। যদি সমপরিমাণ রোধ হয় তাহলে পাতি আমি গুণ করে লিখে দিতে পারবো n ইন্টু আর। কিন্তু রোধের পরিমাণ যদি আর মানে আলাদা আলাদা হয় তাহলে কিন্তু আমাকে যোগ ছাড়া অন্য কোনো উপায় নেই। এবার দেখো আমি আরেকটা নিউমেরিক্যালের মাধ্যমে আরেকটা পয়েন্ট তোমাদেরকে বোঝাবো, সেটা একটু ভালো করে লক্ষ্য করো, ঠিক আছে। দেখো ধরো আমি এখানে 3টি রোধ আঁকলাম, ঠিক আছে। ধরো এটা 2 ওহম, এটি 3 ওহম, আর এটি 5 ওহম, ঠিক আছে। এবার আমি যদি তোমাকে বলি এর তুল্য রোধ নির্ণয় করো, তুল্য রোধ নির্ণয় করো। তো তুল্য রোধ যদি আমাকে নির্ণয় করতে হয় তাহলে প্রথমে আমাকে জানতে হবে এটি কেমন সমবায়ে আছে। তাহলে সমবায় জানার জন্য আমাদেরকে একটা টেস্ট আমি তোমাকে বলেছিলাম, দেখবে যে একটা রেজিস্ট্যান্সের শেষ যেখানে হচ্ছে সেখানে দ্বিতীয় রেজিস্ট্যান্সের শুরু হচ্ছে নাকি। হ্যাঁ, তুমি দেখতে পাচ্ছ 2 যেখানে শেষ হচ্ছে, 2 ওহম যেখানে শেষ হচ্ছে সেখানেই 3 ওহম চালু হচ্ছে, যেখানে 3 ওহম শেষ হচ্ছে সেখানেই 5 ওহম চালু হচ্ছে। এবং দেখো যে প্রত্যেকটি রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে সমপরিমাণ কারেন্ট যাচ্ছে কি যাচ্ছে না। যদি ধরি এটার মধ্যে দিয়ে আই কারেন্ট যাচ্ছিল, তাহলে এটার মধ্য দিয়েও আই কারেন্ট যাবে এবং এইটার মধ্য দিয়েও আই কারেন্ট, তাহলে আমি বোঝা যাচ্ছি যে 2, 3 আর 5 শ্রেণী সমবায়ে আছে। তাহলে আমাকে যদি তুল্য রোধ বার করতে বলে তাহলে আমি জানি এগুলো আমাকে সিম্পলি যোগ করে দিতে হবে। তাহলে এটা হচ্ছে 2, এটা 3 আর এটা হচ্ছে 5, তাহলে এর অ্যান্সার হয়ে যাবে 10। বাট এর বাদে একক দিতে ভুলবে না, ঠিক আছে। একক না দিলে সবকিছু গুগলেট হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে 10 ওহম। এবার এখান থেকে একটা জিনিস লক্ষ্য করো যে দেখো তুল্য রোধের পরিমাণ অর্থাৎ 10 ওহম যে রোধ এর পরিমাণ প্রত্যেকটা রোধের পরিমাণ অর্থাৎ 2 ওহম, 3 ওহম এবং 5 ওহম প্রত্যেকটি রোধের পরিমাণের অপেক্ষা বেশি। তাহলে এখান থেকে আমি একটা পয়েন্ট বুঝতে পারছি, সেই পয়েন্ট আমরা একটু নোট করে নেব। সেটা কি তুল্য রোধের মান প্রত্যেকটি রোধের মান অপেক্ষা বড়। তাহলে এই যে পয়েন্ট আছে এই পয়েন্টটাকে কিন্তু অবশ্যই মনে রাখবে, এই পয়েন্টটা ভীষণ একটি জরুরি একটা পয়েন্ট, ঠিক আছে। এই পয়েন্টটা কিন্তু ভুলবে না তোমরা, ঠিক আছে। যে তুল্য রোধের মান প্রত্যেকটি রোধের মানের অপেক্ষা বড়, কিন্তু কোন ক্ষেত্রে? যখন এইটি তোমার শ্রেণী সমবায়ে থাকবে তখনই এটি সম্ভব, যখন এটি এরকম শ্রেণী সমবায়ে থাকবে, ঠিক আছে। যখন এরকম শ্রেণী সমবায়ে থাকবে তখন তুল্য রোধের মান প্রত্যেকটি রোধের মানের অপেক্ষা বড় হয়।
ওকে, নাও দেখো এরপর তাহলে এইভাবে আমরা সাধারণত শ্রেণী সমবায়ে তুল্য রোধের মান বার করতে পারি। এবার হচ্ছে সমান্তরাল সমবায়ে তুল্য রোধের মান আমরা কিভাবে বার করব, যদি হয় সেটাই সমান্তরাল সমবায়। ঠিক আছে, সমান্তরাল সমবায়। এবার সমান্তরাল সমবায় জিনিসটা কি, দেখো যেমন ধরো ধরো এখানে আমি একটি কতগুলো রেজিস্ট্যান্স ড্র করছি, কতগুলো রোধ ড্র করছি। ঠিক আছে, ধরলাম এই রোধের মান হলো R1, এই রোধের মান দিলাম R2, এই রোধের মান দিলাম R3। এরপর এই তিনটি রোধকে আমি এরকম ভাবে যুক্ত করব যে প্রত্যেকটার প্রথম বিন্দু এক হয় এবং প্রত্যেকটার যেটা অন্তিম বিন্দু সেটাও এক হয়। সেটা আমি কিভাবে করব, এটাকে ধর আমি একটু বাড়িয়ে দিলাম, নিয়ে আমি এইভাবে যুক্ত করলাম, এবং পেছন দিকে এটাকে আমি একটু বাড়িয়ে দিলাম, নিয়ে আমি এইভাবে যুক্ত করে দিলাম। এবার দেখো প্রত্যেকটার শুরুর বিন্দু অর্থাৎ R1 শুরুর বিন্দু ধরো আমি এই পয়েন্টের নাম দিলাম ধরো A, এবং এই পয়েন্টের নাম দিলাম ধরো B। তাহলে R1 রেজিস্ট্যান্স, R2 রেজিস্ট্যান্স এবং R3 রেজিস্ট্যান্স প্রত্যেকটির শুরুর বিন্দু A এবং প্রত্যেকটির শেষের বিন্দু হচ্ছে B। ওকে, তা প্রত্যেকটা শেষের বিন্দু B। ওকে, এবং দেখো এবং কি হচ্ছে, আর দেখো প্রত্যেকটির বিভব পার্থক্য যেটা ধরো এইটির এই প্রান্তের বিভব যেটা আছে সেটাকে আমি VA দিয়ে লিখলাম, আর এই প্রান্তের যেটা বিভব আছে সেটাকে আমি VB দিয়ে লিখলাম। এবং প্রত্যেকটির বিভব যদি সমান হয়, বিভব পার্থক্য যদি সমান হয়, তাহলে আমি বলবো R1, R2 এবং R3 এই তিনটি রোধ সমান্তরাল সমবায়ে আছে। ঠিক আছে, তাহলে দুটো শর্ত আছে, দুটো শর্ত আমরা একটু তাড়াতাড়ি লিখে নিই। প্রথম শর্ত কি, প্রত্যেকটি রোধের শুরুর বিন্দু এক ও শেষের বিন্দুও এক। ঠিক আছে, তাহলে R1, R2, R3 শুরুর বিন্দু A এক হলো, এবং R2, R3, R3 শেষের বিন্দু B সেটাও এক, একটা জায়গাতেই যুক্ত হয়ে আছে। ঠিক আছে, এবং দ্বিতীয়টা কি, প্রত্যেকটি রোধের বিভব পার্থক্য সমান। ওকে, তাহলে আমি যদি R1 রেজিস্ট্যান্স দেখি, তাহলে R1 রেজিস্ট্যান্সের অ্যাক্রসে বিভব পার্থক্য কত, এটা হচ্ছে VA, আর এটার কত VB, তাহলে বিভব পার্থক্য হলো VA মাইনাস VB। এবার যদি আমি R2 রেজিস্ট্যান্সের ক্ষেত্রে বিভব পার্থক্য বার করি, দেখো R2 রেজিস্ট্যান্স এ পয়েন্টের বিভব কত VA। আচ্ছা, R2 রেজিস্ট্যান্সের অন্তিম বিন্দু কোটায় B বিন্দুর বিভব কত VB, তাহলে বিভব পার্থক্য হলো VA মাইনাস VB। অনুরূপ ভাবে R3 রো যদি বার করি তাহলে আমি কত পাবো VA মাইনাস VB। তাহলে কোন রোধের সমবায় যদি এই দুটো সূত্রকে মেনটেন করে চলে, তাহলে আমরা কি বলবো যে এই রোধগুলি সমান্তরাল সমবায়ে যুক্ত আছে, এই রোধগুলি সমান্তরাল সমবায়ে
যুক্ত আছে, এইটা আমরা লিখতে পারবো। তাহলে এই দুটো সূত্রকে মেনে চলতে হবে সমান্তরাল সমবায়ে থাকার জন্য। ঠিক আছে, ওকে। নাও দেখো, এরপরে যেটা আমি দেখব যে সমান্তরাল সমবায়ে রোধের তুল্য রোধের পরিমাণের সূত্রটা কোথায়, সূত্রটা কি সেটাকে প্রথমে আমরা দেখে নিই। তাহলে দেখো, তাহলে প্রথমে আমি দুটো রেজিস্ট্যান্স দিয়ে বুঝি, তারপরে একাধিক রেজিস্ট্যান্স আমরা বোঝার চেষ্টা করবো। ঠিক আছে, ধরো এই একটি রেজিস্ট্যান্স নিলাম যার রোধের মান হলো R1, এখানে আরেকটা রেজিস্ট্যান্স নিলাম যেটার ভ্যালু হলো R2। ঠিক আছে, এখানে কোশ্চেনটা কি, কোশ্চেনটা আমার হচ্ছে সিম্পলি তুল্য রোধ বার করতে হবে। তুল্য রোধ বার করতে হবে। ঠিক আছে, তাহলে সমান্তরাল সমবায়ের জন্য তুল্য রোধের একটি সূত্র আছে, সেটা কি বলছে, সেই সূত্রটা হলো, ধরো তুল্য রোধের যেটা পরিমাণ সেটাকে আমি লিখলাম আর ইকুইভ্যালেন্ট। ওকে, তুল্য রোধের যেটা মান আছে সেটাকে লিখলাম আর ইকুইভ্যালেন্ট। তাহলে এখানে আমি লিখবো 1/R ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু, এখানে যেটা রোধ আছে সেটা জাস্ট অনন্য করে দাও, তাহলে কি হয়ে যাবে 1/R1। এখানে যেটা রোধ আছে R2 রোধের অনন্য করে সিম্পলি এই দুটোকে যোগ করে দাও। যদি এরকম ভাবে যোগ করে দাও তাহলে আমি এখান থেকে পেয়ে যাব সমান্তরাল সমবায় তুল্য রোধের মান কত। এবার এটা যদি আমি সমাধান করি তাহলে আমি কি পাবো, এটা যদি আমি সমাধান করি তাহলে এটা পাবো R2 প্লাস R1। কিন্তু এখানে কিন্তু শেষ নয়, এবার হচ্ছে এটা হচ্ছে অবশ্যই আমি আর ইকুইভ্যালেন্টের ভ্যালু পেলাম, কিন্তু এটা আমি পেয়েছি সেটা হচ্ছে 1/R ইকুইভ্যালেন্টের ভ্যালু। আমার দরকার কি আর ইকুইভ্যালেন্টের ভ্যালু। তাহলে আর ইকুইভ্যালেন্টের ভ্যালু কত, তাহলে আর ইকুইভ্যালেন্টের ভ্যালু হবে R1 ইন্টু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। এবার তোমার যদি এটা বুঝতে অসুবিধা হয় তুমি সিম্পলি এইভাবে লিখতে পারো R1 R2 ডিভাইডেড বাই R2 প্লাস R1, একই বিষয়, কারণ 3 প্লাস 4 আর 4 প্লাস 3 যোগ করলে ভ্যালু একই দাঁড়ায়। তাহলে এইটা হচ্ছে, এইভাবে আমি তুল্য রোধের পরিমাণটা বার করতে পারবো। এবার প্রশ্ন যদি 3টে থাকে তাহলে আমি কি করে বার করব। ঠিক আছে, তাহলে যে সূত্রটি আমি মনে রাখবো সেই সূত্রটা কি, আমাকে এত কিছু মনে রাখা দরকার নেই, যে সূত্রটি আমি মনে রাখবো সেই সূত্রটা হচ্ছে আমার এইটা, 1/R ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2। এই হবে। ঠিক আছে, এবার যদি 3টে থাকে তাহলে সূত্রটা কিরকম দাঁড়ায় দেখে নাও। এবার ধরো 3টে আছে, ঠিক আছে, এটার নাম দিয়ে দিলাম আমি R1, এটার নাম দিলাম R2, এটার নাম দিলাম R3। আমাকে এবার এটি 3টে তুল্য রোধ বার করতে হবে। ঠিক আছে, তুল্য রোধ আমি কিভাবে বার করব, বার করার জন্য আমি সূত্র তো অবভিয়াসলি জানি, সেটা হচ্ছে প্রথমটা জানি আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কি হবে, এই যে রেজিস্ট্যান্সটা আছে এই রেজিস্ট্যান্সের অনন্যক নিয়ে নাও, তাহলে এটা হয়ে যাবে 1/R1। এই রেজিস্ট্যান্সের অনন্যক নিয়ে নাও 1/R2, এবং এই রেজিস্ট্যান্সের অনন্যক নিয়ে নাও, তাহলে কি হয়ে যাবে 1/R3। আর তারপরে এগুলোকে সিম্পলি যোগ করে দাও, তাহলে আমি পেয়ে যাব যে ইকুইভ্যালেন্ট রোধ হবে তার ফর্মুলাটা কি, তাহলে ফর্মুলা হবে এইটা। কিন্তু আমার দরকার কি, কিন্তু এখানে আমার দরকার হচ্ছে আর ইকুইভ্যালেন্টের ভ্যালু, 1/R ইকুইভ্যালেন্টের ভ্যালু কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তাহলে আমি এটা সমাধান করে নিই। এটা যদি আমি সমাধান করি তাহলে আমি কি পাবো, R1 R2 R3। ঠিক আছে, তাহলে এখানে কি পাবো, R2 ইন্টু R3 প্লাস R1 ইন্টু R3 প্লাস R1 ইন্টু R2। তাহলে এটা 1/R ইকুইভ্যালেন্টের ভ্যালু পেলাম। তাহলে এইখান থেকে আমি আর ইকুইভ্যালেন্টের ভ্যালুটাও পেয়ে যাব। সেটা কি করে পাবো, জাস্ট এটাকে উল্টে দেবো। তাহলে কি পাচ্ছি, R1 R2
R3 ডিভাইডেড বাই R2 R3 প্লাস R1 R3 প্লাস R1 R2। তাহলে এইভাবে আমরা কি বার করতে পারবো, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালু বার করে নিতে পারবো। ঠিক আছে, এরপর তোমাদের মনে হবে যে জেনারেল কি হবে, এটা তো দুটোর জন্য বললেন, এটা তিনটের জন্য বললেন, তাহলে জেনারেল কি ফর্মুলা হবে, মানে জেনারেল আমরা কিভাবে ফলো করবো। ঠিক আছে, তো জেনারেল করার জন্য আমরা কি করতে হবে, আমি রেজিস্ট্যান্স নিয়ে নিলাম এখানে, ঠিক আছে, এরকম ধরো n সংখ্যক রেজিস্ট্যান্স সমান্তরাল সমবায়ে এরকম যুক্ত আছে। এটা আমি নাম দিলাম R1, এটার নাম দিলাম R2, এরকম n সংখ্যক যুক্ত আছে। তাহলে আমি কি করে বার করবো, তাহলে আমি পাতি লিখবো 1 R equivalent equal to লিখবো 1/R1 প্লাস 1/R2 প্লাস এরকম করতে করতে, ধরো এটা n সংখ্যক, তাহলে এরকম করতে করতে আমি 1/Rn পর্যন্ত চলে যাচ্ছি। তারপরে এগুলো আমি সমাধান করবো, সমাধান করার পর এটাকে জাস্ট উল্টো করে দেবো, তাহলে আমি R equivalent এর ভ্যালু পেয়ে গেলাম। তাহলে এটাই হচ্ছে, এই পদ্ধতি ব্যবহার করে তুমি সহজেই সমান্তরাল সমবায়ের যে নিউমেরিক্যাল প্রবলেম গুলো আছে সেগুলো বার করে নিতে পারবে। ঠিক আছে, এবার দেখো, এবার আমরা একটা জেনারেল অঙ্কটা দেখে নিই। ঠিক আছে, এটা জেনারেল প্রবলেম আমরা দেখে নিই। কোশ্চেনটা কি, কোশ্চেনটা হচ্ছে তুল্য রোধ নির্ণয় করো। ঠিক আছে, তুল্য রোধ নির্ণয় করো, এবং এখানে আমাকে দুটো রেজিস্ট্যান্স দিয়েছে, একটি হচ্ছে 3 ওহম আর একটি হচ্ছে 6 ওহম। এবার এই দুটো তুল্য রোধ নির্ণয়, তো তুল্য রোধ, এবার আমরা প্রথমে যখন তুল্য রোধ নির্ণয় করতে দেবে, প্রথমে একটা জিনিস দেখবে, এটা শ্রেণী সমবায় আছে না সমান্তরাল সমবায় আছে। এবার দেখো, দুটি রেজিস্ট্যান্সের শুরু বিন্দু 1 এবং দুটো রেজিস্ট্যান্সের শেষের বিন্দু কিন্তু 1। ওকে, শেষের বিন্দু 1, এবং আরেকটা জিনিস দেখো, এখান থেকে তুমি লক্ষ্য করতে পারো, সরি, ঠিক আছে, তাহলে এবং দুটো জায়গার বিভব পার্থক্য সেম, তাহলে এটা কি হচ্ছে, তাহলে অবভিয়াসলি এটা সমান্তরাল সমবায়ে আছে। এবার যদি সমান্তরাল সমবায়ে থাকে, তাহলে আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি করে বার করব, সেটা বার করার নিয়ম আমি জানি, সেটা কি 1/R ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কি হবে, এই যে রেজিস্ট্যান্সটা আছে সেটার অনন্য করে দেবো, উল্টে দেবো, তাহলে 1/3, এটা 6 আছে, তাহলে উল্টো করে দিলে কি হবে 1/6, তারপরে এই দুটোকে যোগ করে দেবো। এবার এইটা যদি আমি সমাধান বার করি, তাহলে কত হবে, লসাগু হবে 6, তাহলে এটা হয়ে যাবে 2 + 1, মানে হলো 3/6। ঠিক আছে, তাহলে 3/6 মানে কত হচ্ছে 1/2। তাহলে 1/R ইকুইভ্যালেন্টের ভ্যালু লিখে নিই এখানে, 1/R ইকুইভ্যালেন্টের ভ্যালু হচ্ছে 1/2। তাহলে R ইকুইভ্যালেন্টের ভ্যালু কত, R ইকুইভ্যালেন্টের ভ্যালু হলো সিম্পলি 2 ওহম। ঠিক আছে, আচ্ছা, আর 2-3টে প্রবলেম আরো করে নি এটার উপরে, সমান্তরালের উপরে। ধরো এখানে যে রেজিস্ট্যান্সটা আছে এটার ভ্যালু হলো 3 ওহম, এটার ভ্যালু হলো 3 ওহম, এখানে আরেকটা রেজিস্ট্যান্স আছে যেটার ভ্যালু হলো 9 ওহম। এবার এখানে তোমাকে বললো এর তুল্য রোধ কত হবে, তাহলে অবভিয়াসলি দেখে বুঝতে পারছো প্রত্যেকটা শুরুর বিন্দু এবং প্রত্যেকটা শেষের বিন্দু 1,
তাহলে এখান থেকে বুঝতে পারছি যে এটা এবং বিভব পার্থক্যটাও হচ্ছে এক। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে এটা অবশ্যই সমান্তরাল সমবায়ে আছে। যদি সমান্তরাল সমবায়ে থাকে তাহলে আমি কি করতে পারবো, তাহলে আমি জানি যে 1/r ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু এখানে যে রেজিস্ট্যান্সটা এখানে যে রেজিস্ট্যান্সটা আছে এই রেজিস্ট্যান্সটার তুল্য রোধটা আমরা দেখে নেব। এখানে যে রেজিস্ট্যান্সটা আছে সেটা আমরা তুল্য রোধটা দেখে নেব। তাহলে তুল্য রোধ কত 3, তাহলে এটাকে উল্টো দেবো, তাহলে এটা কত হবে 1/3। আচ্ছা এখানে কত আছে 3, মানে আবার এটাকে উল্টো দেবো, তার মানে হবে 1/3। এখানে কত আছে 9, তাহলে এটাকে আবার উল্টো দেবো, তাহলে হচ্ছে 1/9। তারপরে এগুলোকে আমরা যোগ করে দেবো। তাহলে এখানে যদি আমি লসাগু বার করি তাহলে কত হবে 9, তাহলে এটা 3 + 3 + 1, তার মানে এটা দাঁড়াবে 7/9। তাহলে এটাই কি উত্তর হবে? অবশ্যই না, এটা উত্তর হবে না। এটার জন্য কি করতে হবে, আমাকে এটাকে আবার উল্টে দিতে হবে। তাহলে এটার উত্তর হয়ে যাবে 9/7। ঠিক আছে, তাহলে উত্তর হয়ে যাবে কত 9/7 ওহম। এর উপরে আর একটা প্রবলেম আমরা জাস্ট করে নিই, তাহলে আমরা আরেকটা জিনিস বুঝতে পারবো। ধরো এখানে আমি দুটো রেজিস্ট্যান্স রাখলাম, এটার নাম ধরো এটাকে আমি বললাম 8 ওহম, আর ধরো এটাকে বললাম আমি 16। ঠিক আছে, তারপরে এর তুল্য রোধ বার করতে হবে। ঠিক আছে, তাহলে তুল্য রোধ যদি এর আমি বার করতে পারি তাহলে কি হবে, তুল্য রোধ পাতি হবে 1/r ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু, তাহলে এখানে 8 আছে, তার মানে এটা হয়ে যাবে 1/8। এখানে কত আছে 16, তাহলে এটা হয়ে যাবে 1/16। এদের উল্টো করে যোগ করে দিলাম, তাহলে লসাগু কত হচ্ছে 16। তাহলে এটা দাঁড়াবে 2, এটা দাঁড়াবে 2, আর এটা দাঁড়াবে আমার 1, তার মানে হয়ে যাচ্ছে 16 বা তার ভ্যালু হচ্ছে আমাদের কত, এটা ভ্যালু হচ্ছে 3/16। তাহলে এইখান থেকে আর ইকুইভ্যালেন্টের ভ্যালু কত হচ্ছে 16/3। আচ্ছা 16/3 এর মান কত হয়, 16/3 করলে এর মান হয় 5.33, অ্যাপ্রক্সিমেটলি ভ্যালু হয় 5.33 ওহম। এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো, দেখো এই যে তুল্য রোধ যেটা বেরোলো, তুল্য রোধের মানটা প্রত্যেকটি রোধের মানের অপেক্ষা ছোট। ঠিক আছে, আমরা যদি শ্রেণী সমবায়ের কথা বলি তাহলে শ্রেণী সমবায় কি হচ্ছে দেখো তো, শ্রেণী সমবায়ে তুল্য রোধের মান প্রত্যেকটি রোধের মানের অপেক্ষা বড়। এখানে যেটা তুল্য রোধ যেটা বেরিয়েছিল 10 ওহম, সেটা প্রত্যেকটা রোধের মানের অপেক্ষা বড়। কিন্তু যখন এটা সমান্তরাল সমবায় হয়ে যাচ্ছে তখন কি হয়ে যাচ্ছে, তুল্য রোধের মান প্রত্যেকটি রোধের মানের অপেক্ষা ছোট। তাহলে এই পয়েন্টটা কিন্তু আমাদের নোট করে নিতে হবে। ঠিক আছে, সেটা আমরা কি লিখবো, সমান্তরাল সমবায়ে তুল্য রোধের মান প্রত্যেকটি রোধের মানের অপেক্ষা ছোট। তাহলে এই পয়েন্টটাকে কিন্তু অবভিয়াসলি তোমরা মনে রাখবে, শ্রেণী সমবায়ে কি হয় আর সমান্তরাল সমবায়ে কি হয়। আচ্ছা, এরপর ধরো যদি এরকম প্রবলেম থাকে,
ধরো তিনটে রেজিস্ট্যান্স দিয়েছে, যে তিনটি রেজিস্ট্যান্স দেখে বুঝতে পারছো এটা সমান্তরাল সমবায়ে আছে এবং প্রত্যেকটির মান 15 ওহম। তাহলে এর তুল্য রোধ কত হবে? তাহলে আমি এখান থেকে বার করতে হবে কোশ্চেনটা কি, কোশ্চেনটা হচ্ছে সিম্পলি তুল্য রোধ। ঠিক আছে, তাহলে তুল্য রোধ আমি কিভাবে বার করবো? তুল্য রোধ আমি জানি যে 1/R ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু, এখানে যে রোধটা আছে সেটাকে উল্টে দাও, দ্বিতীয় রোধ যেটা আছে সেটাকে উল্টে দাও, আর তৃতীয় রোধ যেটা আছে সেটাকে উল্টে দাও, তারপর সিম্পলি এগুলোকে যোগ করে দাও। তাহলে এটা লসাগু কত হবে? 15। তাহলে 1 + 1 + 1 মানে হচ্ছে 3/15। 3/15 মানে কত হচ্ছে? 1/5। তাহলে আর ইকুইভ্যালেন্ট হলো 5/1। 5/1 মানে সিম্পলি 5 ওহম। ঠিক আছে, এরকম যদি ধরো আর একটা সমস্যা দিলাম, তাহলে একটা জিনিস বুঝতে পারছো, দেখো যদি প্রত্যেকটা রোধের মান সমান হয় তাহলে তুল্য রোধের মানটা আমি কি করে বার করব? দেখো এখানটা একটু ভালো করে বুঝো, প্রত্যেকটা রোধের মান যদি সমান হয় তাহলে তুল্য রোধ বার করার একটা সহজ উপায় আছে। ঠিক আছে, সেই উপায়টা কি? শর্টকাট টেকনিক হচ্ছে আর ইকুইভ্যালেন্ট বার করার, সেটা হচ্ছে রোধের মান ডিভাইডেড বাই রোধের সংখ্যা। এটা যদি বার করি তাহলে আর ইকুইভ্যালেন্ট বার হবে। কিন্তু এই সূত্রটা মনে রাখবি, এই সূত্রটা তখনই ভ্যালিড যখন প্রত্যেকটা রোধের মান সমান। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখতে হবে, প্রত্যেকটি রোধের মান সমান। প্রত্যেকটি রোধের মান সমান। এবার যদি তুমি পরীক্ষা হলে ভুলে যাও, কোনো সমস্যা নেই, তুমি ডাইরেক্ট এই ফর্মুলাটি ব্যবহার করবে। সেটা কি? 1/R ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। ঠিক আছে, এবার দেখো এই সূত্রটি বার করে আমি এই যে অঙ্কটা আছে, যেটা আমি এতটা বড় করে করলাম, সেটাকে ছোট ভাবেও করা যায়। ঠিক আছে, তাহলে আমি আর ইকুইভ্যালেন্টের ভ্যালু কি বেরোবে বলছে, আর ইকুইভ্যালেন্টের ভ্যালু কি বেরোবে বলছে, তাহলে এটা হচ্ছে আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কি বেরোবে? রোধের মান, এখানে রোধের মান কত? 15। ঠিক আছে, রোধের সংখ্যা কটা দেখো, 1টা 2টো 3টে, তাহলে 3 দিয়ে ডিভাইড করে দিলাম, তাহলে এটা হচ্ছে 5 ওহম। তাহলে এইভাবে তুমি বার করে নিতে পারবে। তাহলে যদি আমি বার করি তোমাদেরকে যদি বলি, তাহলে এর জেনারেল ফর্মুলা কি? তাহলে এর জেনারেল যেটা ফর্মুলা, এর যেটা জেনারেল ফর্মুলা সেটা কি হবে? সেটা হবে রোধ ডিভাইডেড বাই মানে রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই নাম্বার অফ রেজিস্ট্যান্স। তাহলে এইটা হচ্ছে এই জেনারেল ফর্মুলা। এবার দেখো আরেকটা তোমাদের শর্টকাট ট্রিক্স দেখা, যদি দুটো রোধ থাকে তাহলে আমি কি করে বার করবো? দুটো রোধ থাকতে পারে, এই দুটো রোধের মান ভিন্ন হতে পারে, এক হতে পারে, কিছুই যায় আসে না। ঠিক আছে, তাহলে আমি এটা কিভাবে বার করবো? শর্ট টেকনিকে বার করবো। দেখো এবারে ধরো আমি এখানে দুটো রোধ নিয়ে নিলাম, একটি নিলাম 2 ওহম আর একটি নিয়ে নিলাম ধরো 5 ওহম। এবার তোমাকে বললো যে এটা তুল্য রোধ বার করো। ঠিক আছে, তাহলে তুল্য রোধ বার করার একটা সহজ টেকনিক তোমাদেরকে আমি বলে দিই, সেটা হচ্ছে আর ইকুইভ্যালেন্ট, এটা ডাইরেক্ট বেরিয়ে যায়। কি করবে? প্রথমে যে দুটো রেজিস্ট্যান্স আছে সেই দুটো রেজিস্ট্যান্সকে গুণ করে দেবে, তাহলে 2 × 5। তারপরে কি করবে? যে দুটো রেজিস্ট্যান্স আছে সেই দুটো রেজিস্ট্যান্সকে তুমি যোগ করে দেবে।
তাহলে কত হচ্ছে দেখো তো, 10/7, তাহলে এইটাই হয়ে যাবে অ্যান্সার। এবার যদি তোমার এই টেকনিকটা মনে না থাকে কোনো ব্যাপার নেই, আমাদের কাছে ব্রহ্মাস্ত্র জানা আছে। ব্রহ্মাস্ত্রটা কি? ব্রহ্মাস্ত্রটা হচ্ছে 1/r ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু, যে রেজিস্ট্যান্সটা আছে সেটাকে উল্টো করে দাও, এখানে যে রেজিস্ট্যান্সটা আছে সেটাকে উল্টো করে দাও, তারপরে পাতি যোগ করে দাও। তাহলে যোগ যদি আমি করে দিই তাহলে এটা কত হচ্ছে 10, তাহলে এটাই হবে 5 + 2, মানে হয়ে গেল 7/10। তাহলে আর ইকুইভ্যালেন্টের ভ্যালু কি হয়ে যাবে? উল্টে যাবে, এটা 10/7 ওহম। এভাবে ব্যবহার করতে পারো। কিন্তু যেটা মনে রাখবে, এই যে সূত্রটা তোমাদেরকে আমি বোঝালাম এখনই, এই সূত্রটা কিন্তু একমাত্র দুটো রেজিস্ট্যান্সের জন্যই ভ্যালিড। 3টে রেজিস্ট্যান্স থাকলে কিন্তু এই সূত্রটা খাটবে না, তখন কিন্তু তোমাকে জেনারেল সূত্রটাই মনে রাখতে হবে। ঠিক আছে? আর যদি স্পেশাল সূত্র মনে না থাকে কোনো সমস্যা নেই, আমাদের কাছে অলরেডি জানা আছে যে জেনারেল মানে জেনারেল ফর্মুলাটা কি। জেনারেল ফর্মুলাটা হলো 1/r ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3, এরকম যদি n সংখ্যক থাকে তাহলে 1 প্লাস rn। তারপরে যে ভ্যালুটা পাবে সেটা হচ্ছে 1/r ইকুইভ্যালেন্টের ভ্যালু, তারপরে সেটাকে উল্টে দিয়ে তুমি যেটা তুল্য রোধ আছে সেটা বার করে নিতে পারবে। এরপর পরীক্ষায় যে সমস্ত প্রবলেম গুলো আছে সেগুলো কিন্তু এত সোজা আসে না, ঠিক আছে? ওগুলো একটু আলাদা টাইপের আছে। আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই, ঠিক আছে? দেখো, পরীক্ষায় সাধারণত এরকম প্রবলেম আসতে পারে। ঠিক আছে, ধরো এইটার মান আমি দিয়ে দিলাম 3 ওহম। আচ্ছা, এইটার মানও দিয়ে দিলাম 3 ওহম, আর এইটার মান আমি দিয়ে দিলাম 5 ওহম। ঠিক আছে, এবার কোশ্চেন কি আসবে? কোশ্চেন ডাইরেক্ট আসবে তুল্য রোধের মান কত। ঠিক আছে, তাহলে এটা একবার তোমরা প্রথমে চেষ্টা করো, তুল্য রোধের মান কত। এই ধরো এই পয়েন্টটার নাম দিলাম এ, এই পয়েন্টটার নাম দিলাম বি, তাহলে তুল্য রোধের মান নির্ণয় করো। দেখো, এরপর এখান থেকে তুল্য রোধের মান কি করে নির্ণয় করো। তাহলে প্রথমে আমাদের দেখতে হবে এখানে কোন রেজিস্ট্যান্স আছে যেগুলো সিরিজ বা প্যারালালে যুক্ত আছে। এবার দেখো, তুমি লক্ষ্য করো এখানে যে 3 আর 3 দুটো আছে, দুটো রেজিস্ট্যান্সের দেখো শুরুর বিন্দু আর শেষের বিন্দু এক, এবং বিভব পার্থক্য এক। ঠিক আছে, যদি আমি এই জায়গার বিভবটা আমি যদি ধরে নিই বি, সাপোজ ধরো এটার নাম দিলাম, এই পয়েন্টের নাম দিলাম ধরো সি, এই পয়েন্টের নাম দিলাম ডি, তাহলে এখানে বিভব পার্থক্য হবে ভিসি, এই জায়গার বিভব হবে ভিসি, এবং এই জায়গার বিভব কত হবে বিডি। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে এই দুটো অবশ্যই সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। ঠিক আছে, সমান্তরাল সমবায়ে যদি যুক্ত থাকে তাহলে আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বার করে নিতে পারবো। এই জায়গাটার, এই ক্ষেত্রটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমি বার করে দিতে পারবো। সেটা কিভাবে বার করব? 1/r ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কি হবে? এখানে 1/3 আছে, 3 আছে, তার মানে এটা হয়ে যাবে 1/3, আর এটা হয়ে যাবে 1/3। তাহলে যদি আমি সমাধান করি তাহলে কত পাবো? 2/3। তাহলে এটা 1/r ইকুইভ্যালেন্টের ভ্যালু পেলাম। তাহলে r ইকুইভ্যালেন্টের ভ্যালু কি হবে? এটা জাস্ট উল্টে যাবে, তাহলে এটা হয়ে যাবে 3/2। 3/2 মানে হচ্ছে সিম্পলি 1.5 ওহম। তার মানে আমি এই যে পুরো যে সার্কিটটা আছে, এই পুরো সার্কিটটাকে সরিয়ে আমি ডাইরেক্ট লিখতে পারি 1.5 ওহম। তাহলে আমরা সেটাই লিখে নিচ্ছি। তাহলে এটা হলো এ, এই পয়েন্টটা হলো সি, 5। আচ্ছা, এই পুরোটাকে সরিয়ে আমি লিখতে পারি 1.5, তাহলে এখানে লিখে দিলাম 1.5 ওহম। আর এই পয়েন্টটার নাম হলো কত? এই পয়েন্টটার নাম হলো বি। এরপরে দেখো এই দুটো রেজিস্ট্যান্স, একটা রেজিস্ট্যান্স যেখানেই শেষ হচ্ছে, আচ্ছা দেখো 5 ওহম যেখানেই শেষ হচ্ছে সেখানেই 1.5 চালু হয়ে যাচ্ছে, এবং এইটার মধ্য দিয়ে যদি আই পরিমাণ কারেন্ট যায় তাহলে এটার মধ্য দিয়েও আই পরিমাণ কারেন্ট যাবে। তাহলে এই দুটো কিসে আছে?
শ্রেণী সমবায় আছে, শ্রেণী সমবায় থাকলে আর ইকুইভ্যালেন্ট আমরা কি করে বার করবি, সিম্পলি দুটোকে যোগ করে দিই, তাহলে এখানে হয়ে যাবে 5 প্লাস 1.5, তার মানে হয়ে গেল এটার 6.5 ওহম। তাহলে এইভাবে তোমরা অঙ্কগুলোকে সহজেই বার করতে পারবে। তাহলে তোমাদেরকে মূলত কি করতে হবে, মূলত তোমাদেরকে প্যাটার্নটাকে বুঝতে হবে, যেটা শ্রেণী সমবায় আছে না সমান্তরাল সমবায় আছে, তারপরে ধীরে 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 একটার পর একটা তুমি সলভ করবে, আর ধীরে ধীরে দেখবে তোমাদের সার্কিটটা ইজিলি সলভ হয়ে যাচ্ছে। এগুলো সলভ করার কোনো ব্যাপার নেই, একটু প্র্যাকটিসের শুধু প্রয়োজন আছে। ঠিক আছে, আমি আরেকটি অঙ্ক দিই, করো এটা, চেষ্টা করো অবশ্যই তোমরা সবাই। এটা ধরো 8 ওহম, এটা 8 ওহম, এটা 2 ওহম, এটাকে বললাম 10 ওহম, আর এটাকে আমিও বললাম 10 ওহম। ঠিক আছে, তোমাকে এখান থেকে কি বার করতে হবে, তুল্য রোধের মান কত। এটা তোমাকে বার করতে হবে। ঠিক আছে, তাহলে এটা আমরা সলভ করে নিই। দেখ, তাহলে প্রথমে আমাদের কি আছে, প্যাটার্নটাকে বুঝে নিতে হবে। তাহলে আমরা সার্কিটের দিকে যদি লক্ষ্য রাখি, ঠিক আছে, এই বর্তনীটার দিকে যদি লক্ষ্য রাখি, তাহলে তুমি একটা জিনিস বুঝতে পারছো। দেখো এবার তোমার মনে হচ্ছে, এবার দেখো এই যে টোটাল এই যে পুরোটা আছে, এটা কিন্তু আসলে একটা বিন্দুই। কেন, কারণ দেখো এই জায়গাটা যদি বিভব ধরো আমি লিখে নিলাম বি এ, তাহলে এই জায়গাটার বিভব কত হবে, বি এ হবে। এবার দেখো যেখানে একটা মাত্র তার যুক্ত আছে, মনে রাখবে যখন একটা তারই যুক্ত আছে আর মাঝে অন্য কোনো রোধ নেই, মনে রাখবে তখন এই দুটো জায়গার বিভব কিন্তু একটা, মানে এই জায়গাটার বিভব যদি ভি এ হয়, মানে এই পয়েন্টটার বিভব যদি ভি এ হয়, তাহলে এই পয়েন্টটার বিভবও ভি এ হবে। আচ্ছা, এইখানটার মাঝে একটা রেজিস্ট্যান্স যুক্ত আছে, রেজিস্ট্যান্স যুক্ত থাকা মানে হচ্ছে বিভব চেঞ্জ হয়ে যাওয়া, তাহলে এখানে বিভবটা আলাদা হয়ে যাবে। তাহলে এটা যদি ভি বি হয়, তাহলে এই জায়গাটারও কত হবে, বি বি হবে। এরপর কি আছে দেখো, তাহলে এই যে তারগুলো যেগুলো আছে, এটাকে যদি একটু সহজ করে নি, তাহলে কি দাঁড়াচ্ছে, এটাকে যদি আমি একটু সহজ করে নি বর্তনীটাকে, তাহলে এটাকে আমি এরকমও লিখতে পারি, আমি এটাকে একটু এইভাবে সাজিয়ে নিলাম। এরকম সাজিয়ে নিলাম। এরপর আমাকে বিভব পার্থক্য বার করতে হবে, সরি, এরপর আমাকে তুল্য রোধটা বার করতে হবে। তাহলে আমি এখানে বুঝতে পারছি, দেখো 10 আর 10 দুটোর শুরু এক এবং শেষ হয়েছে এক জায়গায়, এরকম ভাবে 8 আর 8 দুটো শুরু হয়েছে এক জায়গায় আর শেষ হয়েছে এক জায়গায়। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে 10 আর 10 সমান্তরাল সমবায় আছে, আর এখানে 8 আর 8ও সমান্তরাল সমবায় আছে। তাহলে আমি প্রথমে কি করছি, এই পোর্শনটার জন্য তুল্য রোধ কত হবে সেটা বার করে নিচ্ছি। তাহলে এই পোর্শনটার জন্য তুল্য রোধ কত হবে, আমরা জানি 1/r ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1/8 প্লাস 1/8, মানে এটা হচ্ছে 2/8, মানে 1/4। তার মানে এই জায়গাটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে 4 ওহম। ঠিক আছে, এবার এই দুটো কি আছে, এই দুটো আছে আমাদের সমান্তরাল সমবায়, তাহলে এটারও বার করে নিই। তাহলে এটা হচ্ছে 1/r ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1/10 প্লাস 1/10। আচ্ছা, এই দুটোকে যদি আমি অ্যাড করি কত পাবো,
1+1 মানে হচ্ছে 2/10, 2/10 মানে হচ্ছে সিম্পলি 1/5। তাহলে এইখানে আর ইকুইভ্যালেন্ট কত হচ্ছে 5 ওহম। ঠিক আছে, তাহলে তাহলে সার্কিটটা কি হচ্ছে, এটা হচ্ছে 4 ওহম। ঠিক আছে, এটা হলো আমার 2 ওহম, আর এটা হলো 5 ওহম। এটা হলো 4 ওহম, 2 ওহম, আর এটা হলো আমাদের 5 ওহম। এবার এই তিনটে কিসে কানেক্ট হয়ে আছে আমাকে বার করতে হবে। তাহলে দেখো, একটা রেজিস্ট্যান্স যেখানে শেষ হয়ে যাচ্ছে সেখানে দ্বিতীয় রেজিস্ট্যান্স চালু হচ্ছে, দ্বিতীয় রেজিস্ট্যান্স যেখানে শেষ হচ্ছে সেখানে তৃতীয় রেজিস্ট্যান্স চালু হচ্ছে, আর প্রত্যেকের মধ্য দিয়েই সম পরিমাণ কারেন্ট যাচ্ছে। তড়িৎ প্রবাহ মাত্রা প্রত্যেকটা রোধের ক্ষেত্রে সমান। তাহলে অবভিয়াসলি এটা সিরিজে আছে। তাহলে সিরিজে থাকলে আমরা কি জানি, আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কি হয়, 4 প্লাস 2 প্লাস 5, তার মানে 6 প্লাস 5 মানে হলো 11 ওহম। তাহলে এইভাবে তুমি তুল্য রোধ বার করতে পারো। ঠিক আছে, ওকে, তাহলে আজ এই পর্যন্তই। ওকে, বাই।